বাঙালি মাছের ভাত ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রান্নার লাস্ট ফিনিশিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরের জন্য রান্না করছি শীতের সবজি দিয়ে গুলশা মাছ, যেটা হচ্ছে একদম নদী থেকে তুলে আনা সেই গুলশা মাছ। আমরা কিন্তু নদী থেকে কালেক্ট করেছি। তো যাই হোক, আজকে আমরা একদমই কি বলে এটাকে অরিজিনাল সব খাবারগুলো খাবো। যেমন শাকটা রান্না করবো, সেটা হচ্ছে আমরা নিজেরা তুলে নিয়ে আসছি সেই ইয়ে থেকে। আর হচ্ছে মাছটাও কিন্তু নদী থেকে ধরছে, তখনই আমরা নিয়ে আসছি। সবজিটাও কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের গুলশা মাছ, আর তার সাথে একটা কি একটা মাছ, আমি আসলে নাম জানি না। তো আমরা যে আমার বাড়ির থেকে একটুখানি দূরে একটা নদী আছে, তো সেখান থেকে কিন্তু মাছগুলো ধরা হয়েছে, তখনই আমরা গিয়ে মাছগুলো নিয়ে আসছি। আর হচ্ছে তার সাথে এই যে এটা হচ্ছে কলমি শাক, যেটা আমরা গতকাল গিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে আসছি। কলমি শাক দিয়ে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ, সেই নদীর তোলা চিংড়ি মাছটা। তো যাই হোক, আমরা সবজিটা দিয়ে এখন আমরা রান্নাটা করবো। আর সবকিছুই যখন অর্গানিক হয় না, তখন খাবারের টেস্টটা কিন্তু এমনি বেড়ে যায়। যেমন আজকে এই বেগুনটা হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে আসছিল, তো ওইখান থেকে আমাদের দেখে অনেক ভালো লাগছে একদম টাটকা সবজিটা, আর তখনই আমরা ওইখান থেকে নিয়ে আসছিলাম। তো যারা যারা অর্গানিক সবকিছু খেতে চান তারা অবশ্যই আমাদের বাসাতে আসবেন, সবার দাওয়াত রইল। রান্না করতেছি অর্গানিক সবকিছু, জানি না কেমন হবে, ভালোই হবে। আসলে ফ্রেশ সবকিছু পাওয়া যায় না এখন তো সবই হচ্ছে কেমিক্যাল থাকে। তো দেখেন সরকারি কালারটা কিন্তু মানে অলরেডি একটা সুন্দর কালার চলে আসছে, আর অনেক সুন্দর স্মেলও বের হয়ে গেছে। আর এই মাছটা দিয়ে রান্না করলে চাই আমি লাগবে এটা বলার মতো না। এখন হচ্ছে এই যে আমরা কলমি শাকটা রান্না প্রসেসিং করতেছি। শাকটা আমি ভালো রান্না করতে পারি না, যার কারণে আপনারা দিয়ে দিচ্ছি। আমি করতেছি, তুমি যে কি পারো তোমার শিখাইতেই পারলাম না। আসলে যেটা পাই না সেটা নিয়ে কথা বলে লাভ নেই। শাকটা আমি কখনই রান্না করতে পারি না, জানি না কেন রান্না করতে পারি না। তো এই কলমি শাকটা দিয়ে যে চিংড়ি মাছটা রান্না হয়, যা মজা হবে বলার মতো না। দিয়ে দিলাম পেঁয়াজ, ঠিক আছে, কুচি, তারপর কাঁচামরিচ কুচি রাখি পাকার দেবো না। ও আচ্ছা, এখন ঢেকে দেওয়া হবে। এই যে ঢেকে দিলাম আমি। এখন হচ্ছে আমার তরকারিটা আমি লাড়াচাড়া দিয়ে দিই, তাহলে হচ্ছে সিদ্ধটা ভালো হবে। আর এই বেগুনটা মানে একদম অরিজিনাল তো ছাড়া বেগুন, তো যার কারণে একটু পরে গলে একদম মনের মতো গলে যায়। আমার কাছে এত ভালো লাগে, সেজন্য আমরা রান্না করে খাইছি। মানে টাটকা জিনিস দেখে আর লোভ হয় না, রান্না করে খাওয়ার পরে দেখি এত সুন্দর মানে মজাও লাগছে। তো আমি ঝোল দিয়েছিলাম, এখন আমার তরকারিটা একদমই ভালো করতেছে। এখন আমি মাছ দিয়ে দিব, মাছটা দিয়ে দাও। আর দেখতে পাচ্ছিস না, ঠান্ডা রসালো মাছ দেখলেই শান্তি, নদীর মাছ দেখলেই শান্তি। আমার ভালো লাগে না এই সাগরের মাছ খাইতে খাইতে, মুখটা একদম তিতা হয়ে গেছে। আমার মতো রুচি হয়ে গেছে আজকে খায় রুচি বাড়াবো নদীর মাছ খায়। হ্যাঁ, অনেকদিন পরে নদীর মাছ একদম টাটকা খাইতেছি। কিন্তু সবসময় লবণ দেখেছো নাকি? না, একটু পরে দেখি তো ঢেকে দিই। আমি করতেছিলাম। তো আমাদের তরকারিটা প্রায় কমপ্লিট। কারণ ধনিয়া পাতা দিয়েই আমি টাটকা ধনে পাতা, ঠিক আছে, মানে সবকিছু একদম টাটকা। হ্যাঁ, একদম মাত্র উঠায় আনছি না আমরা এরপরে না এরকম করে বাজার করবো একদম বেশি ধরে যাবো। ওখানে গিয়ে সরাসরি ভাবে মাছ টাছ সবজি টবজি সব কিনে নিয়ে আসবো। আজকে দুপুরের খাবারটা কিন্তু অনেক বেশি ইয়ামি হবে। আমি দেখো সবসময় ভাত খাই কম, আজকে ভাত খাবো অনেক বেশি। এক পাতলা ভাত রান্না করছি, ঠিক আছে, 10 কেজি লোক দেখাবো। এটাই হচ্ছে আমাদের রান্নার লাস্ট ফিনিশিং। আমরা কিন্তু রান্না শেষে একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি, আর তরকারিটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক মজা হবে। আর এদিকে হয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটাও কিন্তু অনেক দেখতে টেস্টি হয়েছে। খাবারটা কত মজা হয়েছে, যারা খেতে চান তারা জলদি কমেন্টে চলে আসেন আমাদের বাসায়। বাই বাই। তো আমি এখন শাকটা নিয়ে নিলাম। এই যে হচ্ছে চিংড়ি মাছ। দুপুরের খাবার দিয়ে বেগুন আলু দিয়ে মানে একটু কষা করেছি। এই যে সাথে লেবু আছে, আর এটা হচ্ছে আমার ভাত। আমি ভাত খাবো এখন, যাতে মন খারাপ থাকে। আমার ভাত নিজের ভাই বোনেরা সবাই চলে আসেন, শাক ভাতের দাওয়াত, ঠিক আছে। সুন্দর করে তরকারিটা তো দেখতে আমি লাগে। তরকারিটা নিয়ে নিলাম এখন আমরা। এই যে আমাদের সেই গুলশা মাছ। বাহ, আমি 2টা মাছ পেয়ে গেছি। চালু দাও, ঝোল দাও। তরকারিটা দেখতে কি আমি হয়েছে না? ওকে, তো আমি এখন খাবো তরকারিটা দিয়ে। খাইবেন? দেখো তো তরকারিটা অনেক মজা হয়েছে। মনে হচ্ছে যে ছোটবেলায় মায়া রান্না করতো, সেই তরকারিটার মতো লাগতেছে। অসাধারণ অসাধারণ। নদী মাছ এত সুস্বাদু, ওটা একবার দিন সবাই। বাঙালি মাছের ভাত ঠিক আছে।